প্রথম প্রশ্ন, রিউম্যাটিজম রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন বি, অস্থিসন্ধি। পরের প্রশ্ন, রিকেট রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন এ, অস্থি। পরের প্রশ্ন, প্লিউরাইসি রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন সি, ফুসফুস। পরের প্রশ্ন, লিউকোমিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন বি, রক্ত। পরের প্রশ্ন, নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন সি, ফুসফুস। পরের প্রশ্ন, বাত রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন বি, সংযোগস্থল। পরের প্রশ্ন, সাইনোসাইটিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন এ, মুখের হাড়। পরের প্রশ্ন, টনসিলাইটিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন বি, গলার গ্রন্থি। পরের প্রশ্ন, টিউবারকুলোসিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন সি, ফুসফুস। পরের প্রশ্ন, টাইফয়েড রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন বি, অন্ত্র। পরের প্রশ্ন, পাইরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন এ, দাঁত ও মাড়ি। পরের প্রশ্ন, পোলিও রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন ডি, পা। পরের প্রশ্ন, মেনিনজাইটিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন এ, মস্তিষ্ক। পরের প্রশ্ন, গয়টার রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন ডি, গলা ও চোখ। পরের প্রশ্ন, একজিমা রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন সি, চামড়া। পরের প্রশ্ন, ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন এ, গলা। পরের প্রশ্ন, চুলকানি রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন সি, চামড়া। পরের প্রশ্ন, ডায়াবেটিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন এ, অগ্ন্যাশয়। পরের প্রশ্ন, গ্লুকোমা ট্রাকোমা রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন ডি, চোখ। পরের প্রশ্ন, কনজাংভাইটিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন সি, চোখ। পরের প্রশ্ন, অ্যাজমা রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন ডি, ফুসফুস। পরের প্রশ্ন, আর্থারাইটিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন ডি, হাড়ের সংযোগস্থল। পরের প্রশ্ন, এইডস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার অপশন এ, দেহের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।